বলেন তো আমি লিখেছিলাম ইংলিশ কি? হ্যাঁ বলেন। এই যে কেউ বলছেন আই রোড, কেউ বলছে আই রিটেন, তার মানে কি ঝামেলা আছে? নাহলে তো সবারই একটা হওয়ার কথা, হয় রোড হবে নাহলে আই রিটেন হবে, তাই না? তো এটা দূর করাটাই হচ্ছে আমাদের প্র্যাকটিসের কাজ। প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। বলেন আমি লিখি। লিসেন এন্ড রিপিট আফটার মি। সে আমি লিখি। আই রাইট। আমি লিখেছিলাম। আই রোট। আমি পড়ি। আই রিড। আমি পড়েছিলাম। আই রেড। আমি পছন্দ করি। আই লাইক। আমি পছন্দ করেছিলাম। আই লাইকড। এই যে পার্থক্য, তাই না? আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আপনারা একটু পার্থক্য করেন, তাহলেই সবচেয়ে ভালো হবে। বলেন আমি লিখি। আই রাইট। আমি লিখেছিলাম। আই রোট। আমি লিখব। আই উইল রাইট। আমি লিখি না। আই ডোন্ট রাইট। আমি লিখিনি। আই ডিডন্ট রাইট। আমি লিখব না। আই ওন্ট রাইট। আমি পড়ি। আই রিড। আমি পড়েছিলাম। আই রেড। আমি পড়িনি। আই ডিডন্ট রিড। আমি পড়ি না। আই ডোন্ট রিড। আমি পড়ব। আই উইল রিড। আমি পড়ব না। আই ওন্ট রিড। এই যে যেটাই বলেন সেটার সাথে মিলিয়ে ইংলিশটা বলতে পারা, এটাই হলো আপনার দক্ষতা। এটা হয়ে গেলে আপনার বেসিক স্ট্রং হবে। তারপরে আপনি শুধু ইংলিশ প্র্যাকটিস করবেন, এবং যখন শুধু ইংলিশ প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে বুঝেই করতে পারবেন, এবং আপনার ইংরেজিতে কোনো ভুল হবে না। এই জন্য এটা বেশি বেশি। আর বাংলাটা আগে বললে একটা সুবিধা কি, আপনি যেহেতু বিগিনার, যারা একটু মোটামুটি বাংলা অর্থ ক্লিয়ার, আপনি বুঝেন যে এই বাংলার সাথে ইংরেজি হবে, তার বাংলা বলার দরকার নেই। যেহেতু আপনি বিগিনার, আপনি কি করবেন, বাংলাটা বলবেন, ইংলিশটা বলবেন ম্যাচ করার জন্য, যেহেতু আপনি প্র্যাকটিস করে মানে গোড়া থেকে এবং বেসিক থেকে শিখছেন, সেই জন্য। বুঝে গেছে? তো এটা শুরুতে শুধু বেসিক কোর্সের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু যখন এই কোর্স কমপ্লিট হয়ে যাবে আপনার বাংলা বলতে হবে না, আপনি ইংলিশ বলবেন, শুধু ইংলিশে ইংলিশ প্র্যাকটিস করবেন। ওকে।